আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে কানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যে ইনভাইটেশনের প্রয়োজনীয়তা কতটুকু এটা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ইনভাইটেশন লেটার মাস্ট বি লাগবে কিনা। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়টাতে বেসিক্যালি কানাডা ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা যেটা কানাডা প্রোভাইড করছে, সেই ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার ইনভাইটেশন লেটার কি লাগবে কিনা এ সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই ব্যাপারে একটু হলেও ইন্টারেস্টেড, আশা করছি তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বর্তমানে কানাডা ভিজিট ভিসা রেশিওর এটা বর্তমান সময় কিন্তু অনেক বেশি আছে। বর্তমান বেশি বলতে সেটা হচ্ছে লাস্ট ইয়ার যেমন একদম রেশিও খুবই ডাউন হয়ে গিয়েছিল, ওই অবস্থা থেকে পরিবর্তন হয়েছে এবং এখন সঠিক ওয়েতে প্রসেসড ফাইলগুলোতে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। ইটস নট লাইক যে 2023-এর মতো ফাইল সাবমিট করলেই ভিসা হয়ে যাবে, না, ওরকম সিচুয়েশন আর কখনো মনে হয় না হবে। বাট এখন যে ব্যাপারটা হচ্ছে 2024-এ যেরকম ভিসা অ্যাপ্রুভাল একদম অফ হয়ে গিয়েছিল বলতে গেলে, তার থেকে ওরা হচ্ছে কিছু পরিবর্তন এনে ওদের নিয়ম কানুনে পরিবর্তন আনার পরে ওরা ভিসা অ্যাপ্রুভালটা দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কোন প্রোফাইলগুলোতে ওরা ভিসা দিচ্ছে। এখন কয়েকটা ব্যাপার আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি হচ্ছে কি পারপাজে হচ্ছে কানাডা যেতে চাচ্ছেন এটা হচ্ছে ফিক্স করতে হবে। এখন যারা হচ্ছে কি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছে, ধরুন 7-8টা বা তারও বেশি, অনেকের বিভিন্ন কান্ট্রি ঘোরা থাকে, তারা হচ্ছে অ্যাজ আ ট্যুরিস্ট অ্যাপ্লাই করতে পারে যে সে ট্যুরিজমের পারপাজে কানাডা যেতে যাচ্ছে। এটা একটা ব্যাপার গেল। বাট আপনি হচ্ছে একটা বা দুইটা কান্ট্রি ঘোরা আছে বা আপনার ফ্রেশ পাসপোর্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার কারণটা কি দেখাবেন। আপনি অ্যাজ আ ট্যুরিস্ট ঘুরতে যাবেন ফার্স্ট কান্ট্রি হিসেবে কানাডা, জিনিসটা কিন্তু গ্রহণযোগ্যতা আপনি ভেবে দেখবেন এটা খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। সো সেক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে একজন কানাডিয়ান সিটিজেন আপনাকে ইনভাইট করছে কানাডাতে ঘুরতে আসার জন্য, বা তাদের কোনো ফেস্টিভ্যাল বা কোনো প্রোগ্রাম বা কোনো সেমিনার, এনি কাইন্ড অফ প্রোগ্রাম হতে পারে, ওরকম কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আপনাকে ইনভাইটেশন দেওয়া হলো, বা বিজনেস মিটিং হতে পারে, এনি কাইন্ড অফ, আমি আগেই বলেছি এনি কাইন্ড অফ প্রোগ্রাম হতে পারে। সো তখন কি হলো, আপনার পাসপোর্ট ফ্রেশ না, আপনার পাসপোর্টে অনেকগুলো দেশের স্টিকার আছে, এই জিনিসটা কোনো ভ্যালু থাকলো না। কেন থাকলো না আমি বলি। ওরা জানতে চায় আপনি তাদের দেশে কেন ঘুরতে যাবেন। অ্যাজ এ ট্যুরিস্ট যেতে চাইলে আপনার অবশ্যই বিভিন্ন কান্ট্রি ঘোরা থাকতে হবে, বাট কোনো স্পেসিফিক রিজনের জন্য যদি যেতে চান অবশ্যই ইনভাইটেশন লেটারটা থাকতে হবে। সো ওদের কাছে পারপাসটা যখন ফিক্স হলো, তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। তখন আপনার অন্যান্য ডকুমেন্টসগুলো, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো এবং দেশের সাথে যে টাইসগুলো আছে, এগুলো রিপ্রেজেন্ট করার জন্য যত সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন সেগুলো অথেন্টিক ওয়েতে প্রসেস করে দিতে হবে। আর একটা অথেন্টিক ইনভাইটেশন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বাড়িয়ে দেয়, কজ তখন হচ্ছে আপনার প্রোফাইলের থেকে ওই যে ইনভাইটি যে আছে তার প্রোফাইলটা তাদের কাছে প্রাধান্য পায়। তাদের ইনভাইটি যদি ও ক্যানাডাতে অনেক দিন যাবৎ থাকে এবং তার পারপাস যে উদ্দেশ্যে আপনাকে নিতে চাচ্ছে বলতে আপনাকে যে ইনভাইট করেছে আপনি যাবেন ওখানে, সো এই পারপাসটা ওরা হচ্ছে যখন জাস্টিফাই করে তখন হচ্ছে ভিসা দিতে ওদের আর কার্পণ্য করে না। সো সেক্ষেত্রে আপনি হচ্ছে ফ্রেশ পাসপোর্ট হোক বা দু একটা কান্ট্রি ভিজিট থাকুক, আপনার প্রতি আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার সহ বর্তমান সময় অ্যাপ্লাই করেন। এবং সেটা আপনি যদি প্রিভিয়াসলি হোটেল বুকিং দিয়ে রিফিউজ হয়ে থাকেন তাহলেও বলবো আপনারা হচ্ছে রিঅ্যাপ্লাই করেন, কজ বর্তমানে আমরা অনেকগুলো রিফিউজাল ফাইলেও হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি ইনভাইটেশন লেটারের মাধ্যমে। সো আপনি হচ্ছে একটু হলেও বুঝতে পারছেন যে ইনভাইটেশনের গুরুত্বটা আসলে কতটুকু বর্তমান সময়টাতে কানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।